নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ভারতীয় ক্রিকেট আপডেটস নিয়ে। দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল আজকে ইন্ডিয়ান ক্রিকেট টিমের, একটা আন্ডার-19 সেমিফাইনাল আর একটা ওয়ার্ম আপ ম্যাচ ছিল। দুটো ম্যাচ নিয়েই কথা বলবো। দুটো ম্যাচেই ইন্ডিয়া জয় এসেছে এবং সব থেকে বড় কথা, ভারতের টি-20 বিশ্বকাপের আগে ভারতের প্লেইং 11 সম্বন্ধে আইডিয়াটা যেটা আমরা করেছিলাম সেটাই হতে চলেছে, যেখানে অবভিয়াসলি অভিষেক শর্মার সঙ্গে ঈশান কিষান ওপেন করবে। তিলক ভার্মা সে কিন্তু দুটো ম্যাচ খেলে ফেললো। একটা ইন্ডিয়া এর হয়ে ইউএসএর এগেনস্টে ম্যাচ খেলেছিল, যেই ম্যাচে 24 বলে 38 করেছিল। আর আজকে সাউথ আফ্রিকার এগেনস্টেও ম্যাচ খেলে, যেখানে 19 বলে 45 যথেষ্ট ভালো ছন্দে লেগেছে। তো তিলক ভার্মা তার অ্যারাইভাল জানিয়ে দিয়েছে, আজকেও রান করেছে, আগের দিনও রান করেছে। তো সেখানে দুটো ম্যাচেই স্কোর করেছে, তো সে পুরো রেডি। অভিষেক শর্মা তো আছেই। তো সেখানে সঞ্জু নাকি ঈশান, সেই নিয়ে একটা ডাউট ছিল এবং সেটা আমাদের সামনে আজকে ক্লিয়ার হয়ে গেল যে সঞ্জুকে দিয়ে আজকে ব্যাটিংই করানো হলো না। আজকে মেনলি যারা ইন্ডিয়ার ব্যাটসম্যান হতে চলেছে তাদেরকেই ম্যাচ প্র্যাকটিস দেওয়া হয় এবং যেই ম্যাচেও ঈশান কিষান ব্যাটে ঝড় তুলে দেয়। আজকে এমন একটা দিন ছিল যেই দিন অভিষেক শর্মার ব্যাটে ঠিকঠাক বল লাগছিল না। 18 বলে 24 করেছে, 3টে 4 একটা 6 মেরেছে, 133 স্ট্রাইক রেট। তো আজকে অভিষেক ছন্দে ছিল না, বাট এখন হয়ে গিয়েছে কি ঈশানকে দিয়ে ওপেন করিয়ে, যে ওই একটা গুন্ডা অভিষেক আর নেই, উল্টো দিকেও আর একটা গুন্ডা আছে ঈশান কিষান, যে মেরে দিয়েছে আজকে 20 বলে 53। প্রথম থেকে ছন্দে ছিল, দুটো 4 মেরেছে, 7টা 6 মেরেছে। ঈশান কিষান অন ফায়ার, দুরন্ত কিছু শট খেলেছে। অ্যান্ড্রিক নরকের ওই ওভারটাই 29 রান এলো। প্রথমে একটা অভিষেক 6 মেরেছিল, দেন বোধহয় ঈশান কিষান 3টে 6 মারে, একটা 4 মারে। কি ব্যাটিংটাই না করলো। এবং আউট কিন্তু হয়নি, তাদেরকে ডেকে নেওয়া হয়েছিল। অভিষেককেও ডেকে নিয়েছিল, ঈশান কিষানকেও ডেকে নিয়েছিল, রিটায়ার্ড আউট করে নিয়েছিল, বাকিদের ব্যাটিং প্র্যাকটিসের সুযোগ দিচ্ছিল। সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু ঈশান কিষান সে দেখিয়ে দিল। আসলে দেখো, এটা একটা ব্যাপার যে সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়। ঈশান কিষান এই যে লাস্ট 1.5-2 বছর তার টাইমটা গেছে, একদমই ভালো টাইম যায়নি। সেখানে সৈয়দ মুস্তাক আলীতে সে ভালো খেলছিল, তবে সেই সময় ঈশান কিষানও এক্সপেক্ট করছিল না তার ইন্ডিয়ান টিমে কলাপ আসবে। কেন তোমার লাস্ট অব্দি ঈশান কিষান সুযোগ পেয়েছে? কারণ রিঙ্কু সিং নাকি ওয়াশিংটন সুন্দর কাকে স্কোয়াডে অ্যাড করা হবে সেই নিয়ে একটা ভাবনা চিন্তা চলছিল। সেখানে লাস্ট অব্দি দুজনকেই স্কোয়াডে অ্যাড করা হয় এবং উল্টো দিকে বাকি দুজন অপশন কারা ছিল, গিল এবং তার সঙ্গে তোমার জিতেশ শর্মা, একজন ওপেনারদের ব্যাকআপ, একজন ব্যাকআপ উইকেট কিপার। তো সেখানে টিম ম্যানেজমেন্ট ঈশান কিষানকে নিয়ে আসে, যে ব্যাকআপও হয়ে যায়, ব্যাকআপ উইকেট কিপারও হয়ে যায়, ব্যাকআপ ওপেনারও হয়ে যায়। সেই রোলটা ফিট করবে, সাথে সৈয়দ মুস্তাক আলী তো ভালো খেলছিল, তাই তাকে ডেকে নিয়ে আসে। এবং দেন সুযোগ পেয়ে ঈশান কিষান যা পারফর্ম করলো, সঞ্জু স্যামসন তাকে আউট করে দিয়েছে এখন। এবং এর জন্য ঈশানের যেমন ভালো খেলাটাও আছে, সেরকম সঞ্জুর খারাপ খেলাটাও দায়ী। গুরুত্বপূর্ণ সময়ে সুযোগ কাজে লাগাতে পারেনি। তো আজকেও ঈশান কিষান ভালো ব্যাটিং করেছে, 20 বলে 53 করেছে। সূর্যকুমার যাদবের ব্যাট থেকেও 30 এসেছে। তোমার তিলককে নিয়ে তো আগেই কথা বললাম। রিঙ্কু সিং কিন্তু পরপর দুটো ম্যাচে একটু স্ট্রাগল করলো। আজকে একটা 4 একটা 6 মারে, তবে তারপর একটা তার হেলমেটে বল লাগে, তো তারপর কিন্তু তাকে আমরা ভালো টাইমিং করতে দেখিনি। রিঙ্কু 16 করেছে। অক্ষর প্যাটেলও একটু সময় নিয়ে খেলে, 23 বলে 35 করে। হার্দিক পান্ডিয়া সে তার নিজস্ব ছন্দেই ছিল, 10 বলে 30। তো সব মিলিয়ে ইন্ডিয়া কিন্তু যে ব্যাটসম্যানগুলো ওয়ার্ম আপ ম্যাচ, গা গরম ম্যাচ, এই ম্যাচে তোমার যত ব্যাটসম্যান আছে সবাইকে দিয়েই ব্যাট করাতে পারতো। তবে ইন্ডিয়া কিন্তু যারা প্লেইং 11-এ থাকবে তাদেরকে দিয়েই ব্যাট করেছে এবং সেখানে শিবম দুবেও ব্যাটিং করেনি। তারপরও কিন্তু সাউথ আফ্রিকার বোলিং অ্যাটাকের এগেনস্টে ইন্ডিয়া 20 ওভারে 240 করে দিয়েছে। এটাই ভারতের ব্যাটিং লাইন আপের পাওয়ার। বোলিংয়ের কথা বললে সেখানে ইন্ডিয়া বোলার বোধহয় ইউজ করেছিল কতজন, 9 জনকে, এবং সেখানে অর্শদীপ সিং আর একমাত্র শিবম দুবে তারা কিন্তু 4 ওভার করে বোলিং করে। যেখানে শিবম দুবে 4 ওভারে 57 খেয়েছে, একটা উইকেট নিয়েছে, এক্সপেন্সিভ গিয়েছে। বাট অর্শদীপ যে কিন্তু একটু স্ট্রাগল করছিল নিউজিল্যান্ডের এগেনস্টে, দারুণ বোলিং করেছে, 4 ওভারে মাত্র 29 রান দিয়েছে, একটা উইকেট নিয়েছে। হর্ষিত রানা বা কুলদীপ যাদব একটু এক্সপেন্সিভ গেলেও তারা কিন্তু আমাদের মেন 11-এর প্লেয়ার না। সেখানে সেটা নিয়ে চাপ নেবার কিছু নেই, তারা বাকিরা ফিট থাকলে প্লেইং 11-এ আসবে না। বাকি হ্যাঁ, হার্দিক পান্ডিয়া একটু এক্সপেন্সিভ আজকে গিয়েছে। তবে বাকি বোলারদের কথা বললে তিলক ভার্মা একটা ওভার করে 9 রান দেয়, বরুণ চক্রবর্তী 2 ওভারে 12 রান দিয়ে একটা উইকেট, অক্ষর প্যাটেল 1 ওভারে 2 রান দিয়ে একটা উইকেট, তারা ভালো ছন্দেই বোলিং করে। লাস্টে আমরা অভিষেক শর্মাকেও 3টে ওভার বোলিং করতে দেখি, 3 ওভারে 32 রান দিয়ে 2টো উইকেট নেয়। এবং সেখানে ইন্ডিয়া ওই অপশানগুলোকেও রেডি রাখলো, যে কোথাও স্লো পিচ হলে আমরা যদি একটা এক্সট্রা স্পিন অপশান কাউকে চাই, সেখানে তিলক ভার্মার অফ স্পিন বা অভিষেক শর্মার লেফট আর্ম স্পিনটা কিন্তু আমাদের কাজে আসতে পারে। সেটা ইন্ডিয়া কিন্তু টেস্ট করে নিল। তো এই টিমটার মধ্যে ইন্ডিয়ার এই যে ঈশান কিষান, অভিষেক শর্মা, দুজন ওপেনার, তবে একজন ওপেনারের পাশাপাশি উইকেট কিপার ব্যাটসম্যান, আর একজন ওপেনারের পাশাপাশি লেফট আর্ম স্পিন করতে পারে। তিলক ভার্মা, যে 3 নম্বরের ব্যাটসম্যান প্লাস অফ স্পিন করতে পারে। 4 নম্বরে সূর্যকুমার যাদব,
টিমের ক্যাপ্টেন, 5 নম্বরে তোমার শিবম দুবে, 6 নম্বরে হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার, সাথে তোমার রিঙ্কু সিং, যাকেও দিয়েও বল করানো যেতে পারে, অফ স্পিন করানো যেতে পারে, তার সঙ্গে দুরন্ত ফিল্ডার, সঙ্গে ব্যাটসম্যান, আরটা অক্ষর প্যাটেল অলরাউন্ডার। তোমার এই যে টপ 8 যারা আছে এদের কিন্তু প্রত্যেকেই মাল্টি স্কিল্ড প্লেয়ার। হ্যাঁ, এবার 9, 10, 11 বুমরা, তোমার আর্শদীপ এবং ভরুণ তারা পিওর বোলার এবং এমন লেভেলের বোলার যারা নিজের দিনে একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে। এই টিমটা ভাই আলাদা লেভেলের টিম আছে এবং এই টিমটা টি-20 বিশ্বকাপ না জিততে পারলে সেটা অঘটন হবে, আমি এটাই বলবো। দেখা যাক সেখানে এবার বাকিটা কি হয়। তো সেখানে ভারতের ওয়ার্ম আপ ম্যাচ নিয়ে কি বলবে কমেন্টে জানিও, যে আজকে ঈশান কিষানের খেলা কেমন লাগলো বা আর্শদীপের বোলিং কেমন লাগলো কমেন্টে জানিও। বাকি যদি আমরা একটু ইন্ডিয়ার আন্ডার-19 ম্যাচ নিয়ে কথা বলি, তো সেখানে কিন্তু ইন্ডিয়া পৌঁছে গেল ফাইনালে, যেখানে ইন্ডিয়ার মুখোমুখি হবে কিন্তু ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ম্যাচটাও কালকে ভালো হচ্ছিল। দুজন ট্যালেন্টেড প্লেয়ার, একটা ইংল্যান্ডের থমাস রিউ আর অস্ট্রেলিয়ার অলিভার পিক, যার কথা আগেই বলেছিলাম, দুজনেই কালকে ব্রিলিয়ান্ট ব্যাটিং করছিল। আর ইন্ডিয়ার হয়ে ইন্ডিয়ার সব থেকে বড় ট্যালেন্ট বৈভব সূর্যবংশী, সেও কিন্তু আজকে রান করেছে, আয়ুষ মাত্রা রান করেছে। অ্যাকচুয়ালি আফগানিস্তান ফার্স্টে খারাপ করেনি, ফার্স্টে ব্যাট করতে গিয়ে আফগানিস্তানে কিন্তু 50 ওভারে 310 রান করে, মাত্র 4টেই উইকেট পড়ে। কনিক্স চৌহান আর দীপেশ তারা কিন্তু 2টো করে উইকেট নেয়, বাকি বোলাররা কিন্তু উইকেট পায়নি। তো 310 রান সেমিফাইনালে কিন্তু খারাপ ছিল না, বাট ইন্ডিয়া সেই রান চেস করতে নেবে দারুণ শুরু করে, কাটছে অবশ্যই বৈভব সূর্যবংশী, যার সেই অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড। 33 বলে 68 রান, 9টা 4, 4টে 6। বাকি কিন্তু উল্টো দিকে অ্যারন জর্জ দেখে খেলছিল, সেই স্টার্টটা ইন্ডিয়াকে কিন্তু দেয়। যখন তোমার বৈভব সূর্যবংশী আউট হচ্ছে তখন 9 ওভারেই ইন্ডিয়া 90 হয়ে গিয়েছে। হ্যাঁ, মনে হচ্ছিল আরও কিছুক্ষণ কন্টিনিউ করতে পারতো, বাট এটাই বৈভবের খেলা। এবং তারপর কিন্তু আরও 104 রানের প্রায় পার্টনারশিপ করে তোমার আয়ুষ মাত্রে এবং অ্যারন জর্জ করে 104 বলে 115, আয়ুষ মাত্রে করে 59 বলে 62, এবং সেই পার্টনারশিপটা পুরোপুরি তোমার আফগানিস্তানকে ম্যাচ থেকে বার করে দেয়। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ভালো ব্যাটিং করেছে ইন্ডিয়ান প্লেয়াররা, লাস্ট অব্দি বিহান মালহোত্রা এবং ভেদান্ত ত্রিবেদী তারা কিন্তু থেকে নট আউট থেকে ম্যাচ জিতিয়ে দেয়। সেখানে এবার কিন্তু ফাইনালে ইন্ডিয়া মুখোমুখি হতে চলেছে আফগানিস্তানের সঙ্গে। বাকি ডাব্লিউপিএল এর ফাইনালও কিন্তু কালকে আছে, যে ম্যাচটা নিয়েও কিন্তু এক্সাইটমেন্ট বাড়ছে যে আবারও একবার আরসিবি ট্রফি জেতে নাকি ফাইনালে দিল্লি জিততে পারে। দুটো দলই ভালো আছে, আরসিবি ভালো ক্রিকেট খেলেছে, দিল্লিও পরের দিকে ভালো কামব্যাক করেছে, এবং সব মিলিয়ে কিন্তু একটা সলিড ফাইনাল আমরা এক্সপেক্ট করতে পারি। ফাইনালে কাদের দিকে নজর থাকবে? দিল্লির জন্য লিজিলি, শেফালি ভার্মা, লরা উলভার্ট, জেমিমা রড্রিগেজ, এই টপ 4-এর দিকে যেরকম নজর থাকবে সেরকমই উল্টো দিকে কিন্তু লরেন বেলের মতো প্লেয়ার এদের এগেনস্টে একটা সলিড অস্ত্র হতে পারে তোমার আরসিবির জন্য। বাকি আরসিবির ব্যাটিংয়েও গ্রেস হ্যারিস, স্মৃতি মান্ধানা, জর্জিয়া ভল, রিচা ঘোষ, নাদিন ডি ক্লার্কের মতো কোয়ালিটি প্লেয়াররা আছে, তাদের দিকেও নজর থাকবে। তো এই ম্যাচটাও এক্সাইটিং হতে চলেছে। বাকি তোমরা মতামত জানিও যে তোমাদের কি মনে হয় ডাব্লিউপিএল কারা জিততে পারে, ইন্ডিয়ার আন্ডার-19 দলকে নিয়ে কি বলবে, ভারতের ওয়ার্ম আপ ম্যাচ নিয়ে কি বলবে, ঈশান কিষানের ব্যাটিং নিয়ে কি বলবে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।